নমস্কার, কোয়ার্ক কেরিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা এই বছর 11-এর পরীক্ষা দিচ্ছ, তোমাদের ফিজিক্স পরীক্ষার উত্তর আলোচনা করব। একটা ভিডিওতে এমসিকিউ এবং এসএকিউ আলোচনা করেছিলাম, যারা তোমরা দেখোনি তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখানে আগের ভিডিও লিঙ্কটা দেওয়া আছে। চলো শুরু করা যাক, বাকি কোশ্চেনগুলোর উত্তর দেখি। দেখো, গ্রুপ বির 5-এরটা বলেছে একটি ভৌত রাশি এক্স, এক্স 4টি চলরাশি এ বি সি এবং ডি এর সঙ্গে নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত। সম্পর্কটা বলে দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই সি ইন্টু রুট ডি। যদি এ বি সি এবং ডি এর মাপনের শতকরা ত্রুটি যথাক্রমে 3%, 1%, 2% এবং 4% হয়, তবে এক্স এর শতকরা ত্রুটি কত হবে? তাহলে ঘাতে উন্নীত সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি যে ডেল এক্স বাই এক্স ইন্টু 100 ইজ ইকুয়াল টু কী হবে? ঘাতগুলো আগের দিকে আসবে, তাহলে 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস 3 ইন্টু ডেল বি বাই বি প্লাস সি এর ঘাত কত? 1 ডেল সি বাই সি, ডি এর ঘাত কত? 1-এর 2, তাহলে ডেল ডি বাই ডি ইন্টু কী হবে? 100। তাহলে দেখো যে 2 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100, এটা কত বলেছে? এ পরিমাপের ত্রুটি কত? 3%, তাহলে 2 ইন্টু 3 প্লাস কত হবে? 3 ইন্টু দেখো ডেল বি বাই বি ইন্টু 100, এটা কত বলেছে? 1%, তাহলে 3 ইন্টু 1 প্লাস কত হবে? ডেল সি বাই সি ইন্টু 100, ভ্যালু কত বলেছে? 2%, তাহলে 1 ইন্টু 2 প্লাস কত? ডেল ডি বাই ডি ইন্টু 100 কত বলেছে? 4 বলেছে এটা। তাহলে 6 3 2 2, তাহলে ভ্যালু কত হচ্ছে? 4 3 7 6 13%। তাহলে উত্তর কত হবে? 13%। এরপর 6-এরটা স্থিতঘর্ষণের সূত্রগুলি বিবৃত করো। আর অথবা অপকেন্দ্র বল কাকে বলে? একে অলিক বল বলা হয় কেন? এটা তোমরা বইতে পেয়ে যাবে। তারপর 7-এরটা দেখো, বার্নৌলির উপপাদ্য বিবৃত করে এবং ব্যবহৃত চিহ্নগুলির অর্থ নির্দেশ করে এর গাণিতিক রূপটি দেখাও, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। অথবাটাও দেখো, এটাও বইতে পেয়ে যাবে। পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক। আচ্ছা, 8-এরটাও সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, বইতে পেয়ে যাবে। 9-এরটায় টান টান তারের তির্যক কম্পনের সূত্র বই পেয়ে যাবে। এটার অথবাও দেখো ডবলার ক্রিয়া বইতে পেয়ে যাবে। আলোক তরঙ্গের ক্ষেত্রে ডবলার ক্রিয়ার একটি উদাহরণ, এটাও পেয়ে যাবে। আচ্ছা, একদম গ্রুপ সির দেখো, প্রথম কোশ্চেন বলেছে একটি বস্তুকণাকে ইউ বেগে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হলো, কণাটির গতিপথের সমীকরণ নির্ণয় করো। কণাটির চলনকাল এবং প্রক্ষেপ সীমা কত? এটা প্রাসের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে বইতে। 11টা কি বলেছে? রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। যেইগুলো বইতে সহজেই পেয়ে যাবে সেইগুলো করছি না, বেকার সময় নষ্ট করছি না। আর যেইগুলো একটু অন্য রকমের কোশ্চেন সেইগুলো আলোচনা করে দিচ্ছি। এরপরে দেখো 12 দাগের এটা গ্রুপ সি, 12 দাগের এ বলেছে যে 30 কেজি ভরের একটি বস্তু অনুভূমিক মসৃণ তলের উপর রাখা আছে। বস্তুটির উপর 200 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 2 সেকেন্ড সময় স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড দ্রুতি লাভ করে। ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে? তাহলে দেখো, এরকম একটা বস্তু আছে অমসৃণ তলের উপর, এর ভর কত বলেছে? 30 কেজি। তাহলে 30 কেজি ভর যদি হয়, তাহলে নিচের দিকে ওজন কত হবে? যে 30 ইন্টু জি, কারণ ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এমজি জানি, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। দেখো, যখন তুমি এই দিকে একটা এফ বল প্রয়োগ করবে, এই এফ বলটা কত? 200 নিউটন, তখনই দেখো এই দিকে একটা ঘর্ষণ বল স্মল এফ কাজ করছে। আর স্মল এফ ইজ ইকুয়াল টু তোমরা কি জানছো? মিউ ইন্টু এন হয়। এনটা কি? লম্ব বল। তাহলে এই লম্ব বলের ভ্যালু কত? যদি এটা ওজন 30 জি হয়, লম্ব বল উপর দিয়ে কাজ করবে, এটা ইজ ইকুয়াল টু কত হবে? 30 জি হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? মিউ ইন্টু 30 জি, এটা এফ ইজ ইকুয়াল টু এটা। তাহলে সামনের দিকে 200 নিউটন, পেছন দিকে দেখো মিউ ইন্টু 30 জি। তাহলে সামনের দিকে বল কত হবে? 200 মাইনাস 30 মিউ জি ইজ ইকুয়াল টু বস্তুর ভর কত? 30, আমি ত্বরণ ধরলাম এ, তাহলে 30 ইন্টু এ। এইখান থেকে দেখো যে শূন্যগুলো কমন নিয়ে নাও, দিয়ে কেটে দাও, তাহলে 20 মাইনাস 3 মিউ জি
ইজ ইকুয়াল টু কত 3a, এটা থাকুক, 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, 1 নম্বর ইকুয়েশন। এরপর দেখো বলেছে যে বস্তুটি 2 সেকেন্ড সময় স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড দ্রুতি লাভ করে, ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু কত? তাহলে ভি ইজ ইকুয়াল টু তোমরা কি জানো যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। তাহলে এইখানে ভি কত বলেছে 4 মিটার পার সেকেন্ড, ইউ কত 0, এ কে এখানে আমি এ এর ভ্যালু বসাবো এটা, তাহলে 20 মাইনাস 3 মিউ জি ডিভাইডেড বাই কত হবে 3 ইন্টু টি এর ভ্যালু কত বলেছে 2 সেকেন্ড এটা। তাহলে এইখান থেকে দেখো ভ্যালুটা দেখো, এদিকে তোমার হচ্ছে 3 4 12 হয়ে যাচ্ছে, তাহলে 40 মাইনাস 6 মিউ ইন্টু জি, 40 মাইনাস 6 মিউ জি, তাহলে 6 ইন্টু 9.8 ইন্টু মিউ ইজ ইকুয়াল টু কত হবে 28, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত 28 ডিভাইডেড বাই 6 ইন্টু 9.8, এটার ভ্যালু কত ক্যালকুলেট করে নাও তাহলে, যে 28 ডিভাইডেড বাই 6 ইন্টু 9.8 কত হচ্ছে 0.47, তাহলে মিউর ভ্যালু কত হবে 0.47। বুঝতে পেরেছো? আগে লব্ধি বলটা ক্যালকুলেট করলাম, দিয়ে ভর ইন্টু ত্বরণ করলাম, ত্বরণটা পেয়ে গেলাম, তারপর ভি ইজ ইকুয়াল টু কী হয় ইউ প্লাস এটি হয়, এর জায়গায় এটা বসালাম, দিয়ে টি গুণ করলাম, দিয়ে এখান থেকে আমরা কি বের করলাম যে মিউ বের করলাম, এটা। আচ্ছা, এটা গেল হচ্ছে 12 দাগের এ। বি বলেছে দেখাও যে ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি, এফ ইজ ইকুয়াল টু তোমরা কি জানো মিউ এন, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কী হবে এফ বাই এন, দুটো হচ্ছে একই, যে বল আর হচ্ছে লম্ব বল, এই জন্য মাত্রাহীন রাশি। আচ্ছা, এর অথবা 12 দাগের অথবার এর কোশ্চেন কি বলেছে দেখো, যে একটি সাইকেল আরোহী ঘন্টায় 36 কিলোমিটার বেগে 20 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে, উলম্ব দিকে থেকে এর নতির পরিমাণ কত? তাহলে ভি ইজ ইকুয়াল টু কত 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে কিলোমিটারকে মিটার করলে কী হবে 36,000 ডিভাইডেড বাই কত 3600, এত মিটার পার সেকেন্ড, তাহলে ভ্যালু কত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা থিটা ইজ ইকুয়াল টু কী জানো tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, তাহলে tan ইনভার্স ভি স্কোয়ার কত 100, আর কত বলেছে 20, জি এর ভ্যালু কত বলেছে 10, তাহলে দেখো tan ইনভার্স 1/2 হচ্ছে, তাহলে থিটার ভ্যালু হবে tan ইনভার্স 1/2, এটা একটু ক্যালকুলেট করে নাও, তাহলে tan ইনভার্স 1/2 কত হচ্ছে 26.56 ডিগ্রি, এত ডিগ্রি হচ্ছে, তাহলে উলম্বের সঙ্গে অ্যাঙ্গেল কত হবে এত ডিগ্রি হবে। তারপরে বি বলেছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক, এটা বইতে পেয়ে যাবে। 13 এ বলেছে কার্যশক্তি উপাদ্য বইতে আছে। 13 বি কি বলেছে, একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য টেনে এক্স বৃদ্ধি করলে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত হয় 25 জুল। তাহলে সূত্র কি জানো যে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 50। এরপর কি বলেছে, স্প্রিংটিকে টেনে তার দৈর্ঘ্য আরও 5x বাড়ালে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু তোমরা কি জানো যে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স কত 5x, তাহলে 5x এর স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 25/2 ইন্টু কে এক্স স্কোয়ার, তাহলে কে এক্স স্কোয়ার ভ্যালু কত বেশি 50, তাহলে 25 ইন্টু 50 ডিভাইডেড বাই 2, এটা কত হবে 625 জুল হয়ে যাবে এত। তাহলে আগে ছিল কত 50 জুল, এখন আরও দিচ্ছ কত 625, তাহলে মোট কত হচ্ছে, মোট স্থিতিশক্তি কত হবে যে 50 প্লাস 625, তার মানে 675 জুল, 675 জুল। আচ্ছা, এরপর 13 দাগের অথবা দেখাও যে অভিকর্ষের অধীনে ঘর্ষণহীন নতদল বরাবর
পড়ন্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটা তোমরা বইতে পেয়ে যাবে। তারপর অপশান বি দেখো, তাহলে 13 দাগের অপশান বি, একটি বস্তু একটি মোটর গাড়ি দ্বারা সরলরেখা বরাবর নির্দিষ্ট বলে চালিত হচ্ছে, মোটর গাড়িতে উৎপন্ন ক্ষমতা এবং সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে ক্ষমতা কি হবে? ধ্রুবক। তাহলে ক্ষমতার সঙ্গে টি এর, তাহলে এদিকে সময় টি আর এদিকে পি ক্ষমতা কি হবে? ধ্রুবক হবে। টি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। আচ্ছা, এরপর 14 দাগের কোশ্চেন দেখো, ভর কেন্দ্র কাকে বলে পারবে। তারপর 14 বি বলেছে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হলে নতুন দিনের দৈর্ঘ্য কত হবে? ছায়া প্রকাশনীর হর্ষে আছে, হর্ষে 2 দেখবে। আচ্ছা, 15 এ বলেছে, 15 এ কি বলেছে যে পৃথিবীর খুব কাছে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে, টি হলো পর্যায়কাল, রো হলো পৃথিবীর ঘনত্ব, দেখাও যে রো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে তোমরা টি ইজ ইকুয়াল টু কি জানো? পৃথিবীর খুব কাছাকাছি থাকা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে 2 পাই রুট আর বাই জি, আবার রো ইজ ইকুয়াল টু কী হয়? 3g বাই 4 পাই আর ইন্টু জি। এটা তোমাকে দেখো রো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বের করতে বলেছে, তাহলে রো ইন্টু টি স্কোয়ার কত হচ্ছে? রো এর ভ্যালু বসিয়ে দাও, 3g ডিভাইডেড বাই 4 পাই আর জি ইন্টু টি স্কোয়ার, এটা স্কোয়ার করে দাও, 4 পাই স্কোয়ার আর বাই জি। দেখো 4 পাই কাটলো, তাহলে উপর একটা পাই থাকবে, তাহলে আর এখানে আর কাটবে, তাহলে 3g। আচ্ছা, জি কেটে যাচ্ছে, তাহলে জি কাটলে দেখো কি পাচ্ছ? উপরে 3 পাই, নিচে কত হচ্ছে? জি হচ্ছে, বাকি এগুলো দেখো কেটে যাচ্ছে। তাহলে দেখো এই জিটা কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানে আমরা বলতে পারি এটা একটা ধ্রুবক রাশি। আচ্ছা, এরপর 15 বি কি বলেছে যে কেপলারের দ্বিতীয় সূত্র কোন রাশির সংরক্ষণ নির্দেশ করে? কৌণিক ভরবেগ। এরপর 15 এ অভিকর্ষ ত্বরণ কাকে বলে পারবে? পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য পৃথিবীপৃষ্ঠে ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ রাশিমালা, এটাও বইতে পেয়ে যাবে, যেগুলো বইতে পাবে সেগুলো করছি না। আচ্ছা, 16 দাগের কোশ্চেন দেখো, বলেছে মুক্তিবেগ কাকে বলে? পৃথিবীপৃষ্ঠে আর ব্যাসার্ধের গোলক ধরে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের রাশিমালা, বইতে পেয়ে যাবে। 16 দাগের অথবা দেখো, 16 অথবা কি বলেছে? পৃথিবীর উপর রাখা কোনো বস্তুর ওজন 63 নিউটন, বস্তুটিকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে গেলে এর উপর অভিকর্ষজ বল কত হবে? তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? mg। যদি আমরা এই জিটা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ধরি, এইটা কত বলেছে? 63 নিউটন। তাহলে পৃথিবীর অর্ধেক উচ্চতায় নিয়ে গেলে তোমরা সূত্র কি জানো? যে জি ড্যাশ বাই জি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এখানে জি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? জি ইন্টু আর বাই আর প্লাস এইচ এর ভ্যালু কত? আর বাই 2, কারণ পৃথিবীর অর্ধেক উচ্চতায় নিয়ে গেছে, ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা নিয়ে গেছে, মানে এইচ ইকুয়াল টু আর বাই 2। তাহলে এটার কি হচ্ছে? এটার স্কোয়ার। তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু কী হচ্ছে? জি ইন্টু, দেখো এটা কত হয়ে যাবে? আর বাই 3r/2 হয়ে যাবে, এটার স্কোয়ার। তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? জি ইন্টু, দেখো 2টা উপরে উঠে যাবে, আর কাটবে, আর কাটলো, তাহলে এটা কত হয়ে যাবে? 4/9, স্কোয়ার হয়ে গেলে 4/9। তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু কত? 4/9 ইন্টু জি। তাহলে ওইখানে যদি ওজনটা ডব্লিউ ড্যাশড হয়, তাহলে এম ইন্টু জি ড্যাশড হবে। জি ড্যাশটার ভ্যালু বসিয়ে দাও, তাহলে 4/9 ইন্টু জি, তাহলে 4/9 ইন্টু এমজি। আবার এমজির ভ্যালু কত? 63, তাহলে 9 7 63 28 নিউটন। তাহলে 28 নিউটন উত্তর হবে। আচ্ছা, বিএডটা বলেছে কোনো বিন্দুতে অভিকর্ষ বিভব বলতে পারবে খুব সহজে অসীম থেকে একক ভরকে পৃথিবীর পৃষ্ঠের খুব কাছাকাছি নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়। আচ্ছা, এরপর 17 দেখো, 17 কি বলেছে? গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, এটা বইতে পেয়ে যাবে। অথবা কি বলেছে? অথবা বলেছে পর্বত দুটি, অথবা
পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি গ্যাস অণু যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে? মুক্তপথ বলে। গ্যাসের চাপ পি এর সাথে গ্যাসের শক্তি ঘনত্ব ই এর সম্পর্ক কী? তোমরা ই ড্যাস্ট মোট শক্তি ইজ ইকুয়াল টু কি জানো? যে 3/2 পি ইন্টু ভি হয়, 3/2 পি ইন্টু ভি হয়। তাহলে একক আয়তনে শক্তি কত হবে? তাহলে ই ড্যাস্ট বাই ভি ইজ ইকুয়াল টু 3/2 পি। এইটাকে তোমরা ই বলতে পারো, এখানে বলে দিয়েছে শক্তি ঘনত্ব ই, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে? 3/2 পি, এটা হবে। তারপর সি বলেছে কি? স্বাধীনতার মাত্রার সংজ্ঞা দাও, পারবে তোমরা। এরপর 18 কি বলেছে দেখো? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ লিখতে পারবে। আর পিভি লেখচিত্রে রুদ্ধতাপ লেখ সমস্ত লেখগুলির মধ্যে কোনটি খাড়া? রুদ্ধতাপ কেন হয়? যে পিভি টু দি পাওয়ার গামা সূত্র মেনে চলে, গামার ভ্যালু কত হয়? 1 এর থেকে বেশি হয়, এই জন্য। আচ্ছা, অথবাটা দেখো কি বলেছে? সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখতে পারবে, বইতে পেয়ে যাবে। একটি ব্যাপক চলের উদাহরণ কী হবে? আয়তন, আভ্যন্তরীণ শক্তি, এগুলো পারবে। হ্যাঁ, এরপর গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি কি বলেছে? 19 দাগের কোশ্চেন বলেছে যে এ ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? i ক্যাপ প্লাস j ক্যাপ। তোমাকে বি বরাবর এ এর স্কেলার উপাংশের ভ্যালু কত? এটা আমরা কি করি? যে আমরা কার দিকে বের করতে বলেছে? বি বরাবর, তাহলে আমরা বি ক্যাপ নেব, আর বি ক্যাপের সঙ্গে আমরা কার ডট প্রোডাক্ট করব? যে এ ভেক্টরের, তাহলে এ ভেক্টর ডট বি ক্যাপ। তাহলে বি ক্যাপের ভ্যালু কত দেখি? তাহলে বি ক্যাপ কত হবে? একক ভেক্টর তোমরা বের করতে জানো, যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই, এটা কী হবে? 1 + 1, কারণ যদি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে আর ক্যাপ ইজ ইকুয়াল টু কী হয়? আর ভেক্টর বাই মড অফ আর কত হয়? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কী হয়? জেড স্কোয়ার হয়। একই রকমভাবে এখানে এটা হচ্ছে, তাহলে এ ভেক্টর কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট প্রোডাক্ট বি ক্যাপ কত বলেছে? i ক্যাপ প্লাস j ক্যাপ বাই √2। তাহলে ডট প্রোডাক্ট করে দাও, তাহলে কি পাবে? 2/√2 প্লাস 3/√2, তাহলে 5/√2। তাহলে উত্তর কত হবে? 5/√2। উত্তর কত হবে তাহলে? 5/√2। বিয়েরটা দেখো, একক ভেক্টর বলতে কি বোঝো? বলতে পারবে যে ভেক্টরের মান 1 হয় তাকে বলা হয়, যে ভেক্টরের মান হয় 1 তাকে বলা হচ্ছে একক ভেক্টর। এরপর দেখো সিয়েরটা কি বলেছে? একটি ত্রিভুজের 3টি বিন্দু এ বি ও সি এর অবস্থান ভেক্টর বলেছে 2i ক্যাপ 4j ক্যাপ মাইনাস k ক্যাপ 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর আচ্ছা, এইখানে তাহলে একে নেই, ধরো এটা একটা দ্বিমাত্রিক একটা লেখচিত্র, 3টা বিন্দু বলেছে। ধরো এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত বলেছে? এ ভেক্টর ইজ ইকুয়াল টু বলেছে যে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত বলেছে? যে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ। সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলেছে? 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে যদি আমি একটা ত্রিভুজ গঠন করি, তাহলে এ বি রেখা মানে এই যে বাহুটা, সেটাকে যদি আমরা ভেক্টর সাহায্যে প্রকাশ করি, সেটা কি হবে তাহলে? যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর কত হচ্ছে? 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, তাহলে কত হচ্ছে? একদম করে দিচ্ছি 2i ক্যাপ। তাহলে 5j ক্যাপ মাইনাস 4j ক্যাপ কত হচ্ছে? প্লাস j ক্যাপ, k ক্যাপ মাইনাস অফ মাইনাস, তাহলে কি হচ্ছে? প্লাস 2k ক্যাপ হচ্ছে। একদম মড বের করে নে। তাহলে এ বি এর মড কত হবে? যে রুট আন্ডার 4 + 1 + 4 ইজ ইকুয়াল টু কত? 3 হচ্ছে। আচ্ছা, এরপর যদি আমরা বিসি বের করি, বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। সি ভেক্টর মাইনাস বি ভেক্টর করলে কী হবে? 3i মাইনাস 4i ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস i ক্যাপ 6j মাইনাস 5j কত হবে?
জে ক্যাপ আর -3 মাইনাস কে ক্যাপ, তাহলে কত হচ্ছে 4 কে ক্যাপ। এর মডিউলাস কত হবে? এর মডিউলাস হবে যে 1 + 1 + 16, তাহলে √18, তার মানে 3√2। বিসি ভেক্টর পেলাম। এরপর সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে? সিএ ভেক্টর নিশ্চয়ই এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি করলে কত হবে? এটা মাইনাস এটা, তাহলে -i ক্যাপ 4 - জে ক্যাপ কত হচ্ছে? -2 জে ক্যাপ, তাহলে এটা +2 কে ক্যাপ, এটা মাইনাস এটা করলে, তাহলে মড অফ সিএ ইজ ইকুয়াল টু কত হবে? যে √1 + 4 + 4, এটা কত হচ্ছে? 3 হচ্ছে। দেখো এটার ভ্যালু কত? 3, এটা 3, এটার কত? 3√2। দেখো এই দুটো সমান হচ্ছে, তার মানে দুটো বাহু সমান বলতে পারি। তাহলে মড অফ সিএ ইজ ইকুয়াল টু কত? মড অফ এবি, মড অফ এবি। আবার দেখো আমরা বলতে পারি যে মড অফ বিসি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? যে মড অফ সি এ স্কোয়ার প্লাস মড অফ এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুটো বাহু দেখো সমান, এবং এখানে পিথাগোরাসের সূত্র রাখলো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে দেখে নাও বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 18, এটা 9, এটা 9, দেখো তাহলে এটা কী হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপর 19-এর অথবা দেখো, 19-এর অথবা কি বলেছে? এক্স অক্ষ বরাবর একটি কণার সরণ এক্স ইজ ইকুয়াল টু 3 + 8t - 2t স্কোয়ার মিটার, কণাটির ত্বরণ কত আর কত সময় এটি স্থির হবে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 3 + 8t - 2t স্কোয়ার মিটার, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি জানি? dx/dt, ভ্যালু কত হবে? 3-র ডেরিভেটিভ কত? 0, 8t-র 8 - 4t, আর এ আরেকবার ডেরিভেটিভ করতে হবে d2x/dt 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4। তাহলে ত্বরণ কত? যে ত্বরণ -4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি এটা মিটার বলেছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি মন্দন হচ্ছে। আর কত সময় পরে এটি স্থির হবে? তাহলে স্থির হলে ভি ইজ ইকুয়াল টু কত? 0, তাহলে 8 - 4t ইজ ইকুয়াল টু 0, তাহলে টি ইজ ইকুয়াল টু কত? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর কী হবে? কণাটি স্থির হবে। এরপর বিয়েরটা দেখো কি বলেছে? একটি বস্তু সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল, 5 সেকেন্ড পরে ও 8 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ 25 মিটার/সেকেন্ড এবং 34 মিটার/সেকেন্ড। নবম সেকেন্ডে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে 5 সেকেন্ডে গতিবেগ কত হয়েছে? 25। তাহলে আমরা প্রাথমিক বেগ ধরে নিই ইউ আর ত্বরণ ধরে নিই এ। তাহলে সূত্র কী হবে? দেখো তোমাকে বলেছে 5 সেকেন্ডে 25 মিটার/সেকেন্ড বেগ হয়েছে, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণে বসাবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি কত? 5 বলেছে, 5 সেকেন্ড বলেছে। তাহলে এটা একটা ইকুয়েশান পেলাম, 1 নম্বর ইকুয়েশান। 2 নম্বর ইকুয়েশান কী পাবো? দেখো ভি কত বলেছে? 34 মিটার/সেকেন্ড, ইউ প্লাস কত সেকেন্ডে হয়েছে? এটা ইউ কত সেকেন্ডে হয়েছে? 8 সেকেন্ড হয়েছে, তাহলে 8 ইন্টু এ। 2 নম্বর ইকুয়েশান দেখো, এটা মাইনাস এটা করে দাও, 2 নম্বর মাইনাস 1 নম্বর করলে কি পাবে? যে 3a ইজ ইকুয়াল টু কত? 9, তাহলে এ ইজ ইকুয়াল টু কত? 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে এর ভ্যালু পেলাম এইখানে বসিয়ে দাও, এইখানে বসালে ইউ কত পাবো? ইউ ইজ ইকুয়াল টু কত হবে? যে 25 মাইনাস 5 × 3 = 15, তাহলে কত? 10 মিটার/সেকেন্ড। তাহলে ইউ এর ভ্যালু কি পেলাম? 10 মিটার/সেকেন্ড। তোমাকে কি বের করতে বলেছে? নবম সেকেন্ডে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এস এন ইজ ইকুয়াল টু, সূত্র কি জানো? এনতম সময় অতিক্রান্ত দূরত্ব, এনতম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ 2n - 1, তাহলে ইউ কত? 10, এ কত? 3, আর এনের ভ্যালু কত বলেছে? নবম সেকেন্ড, তার মানে 9 দুগুণে 18 মাইনাস 1, তাহলে 10 প্লাস 3 2 ইন্টু 17, তাহলে 10 প্লাস 51 2, তাহলে 35.5 হয়ে যাচ্ছে, মানে এটা 25.5
10, তাহলে এত মিটার হবে। হ্যাঁ, তারপর সি এরটা দেখো, সি এরটা কী বলেছে যে অবাধে পতনশীল বস্তুর ত্বরণ সময় লেখচিত্র কী হবে। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র কী হবে, ধ্রুবক হবে, কারণ ত্বরণে কোনো পরিবর্তন হয় না। এরপর 20 দাগের এ দেখো কি বলেছে, উত্তপ্ত করায় কোনো ঘনকের প্রতিটি বাহু 2% বাড়ে, ঘনকের আয়তনে শতকরা বৃদ্ধি কত হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কী জানো তোমরা, এ কিউব, তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত হবে, 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100, তাহলে 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100 কত বলেছে, 2, তাহলে কত হবে 6% হবে। বিয়েরটা দেখো কি বলেছে, 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদের ঘনত্ব বলেছে এত এবং এত। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখে নিই ρ1 ইজ ইকুয়াল টু কত, যে 13.6 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ρ2 কত বলেছে, 13.35 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। সূত্র কি তোমরা জানো, যে ρ2 ইজ ইকুয়াল টু ρ1 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1 এটা। তাহলে ρ2 কত, যে 13.35 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু 13.6 ইন্টু 10 কিউব 1 মাইনাস গামা T2 মাইনাস T1 কত, T2 কত 100, T1 কত 0, তাহলে এটা 100। তাহলে এটা 10 কিউব কেটে যাচ্ছে, তাহলে 3.35 ইজ ইকুয়াল টু এটা মাইনাস কত, যে 1360 ইন্টু গামা, তাহলে গামা ইজ ইকুয়াল টু কত হবে, এটা মাইনাস এটা করলে কত হবে, 0.25 ডিভাইডেড বাই 1360, এটা হচ্ছে। একটু ক্যালকুলেট করে নাও, তাহলে 0.25 ডিভাইডেড বাই 1360 কত হচ্ছে, 1.83 ইন্টু 10⁻⁻4, তাহলে 1.83 ইন্টু 10⁻⁻4 একক কী হবে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে গামার ভ্যালু। তাপীয় পীড়ন কাকে বলে, বইতে পেয়ে যাবে। আচ্ছা, এরপর 20 অথবা দেখো পয়সনের অনুপাত কাকে বলে, এটা তোমরা পারবে। তারপর হচ্ছে একে গুণাঙ্ক বলা হয় না, কারণ কি, যে এটা পীড়ন বা বিকৃতি নয়। আচ্ছা, বিয়েরটা দেখো, তাহলে 20 অথবা বি, এটা কি বলেছে, একই আকারের 8টি জলবিন্দু বায়ুর মধ্য দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে পড়ছে। জলবিন্দুগুলি মিশে একটি জলবিন্দুতে পরিণত হলে নতুন জলবিন্দুর প্রান্তিক বেগ কত হবে। তাহলে আমরা যদি বড় জলবিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব, এটা কি ছোটো জলকণার ব্যাসার্ধ। তাহলে এটা দেখো 4/3 পাই কাটলো, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে, 2r। তাহলে বড় জলকণার ব্যাসার্ধ কত হচ্ছে, ছোট জলকণার ব্যাসার্ধের দ্বিগুণ। তোমরা যে সীমান্ত বেগের ইকুয়েশন কি জানো, যে ভি ইজ ইকুয়াল টু 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি ডিভাইডেড বাই এটা হয়। তাহলে এই টার্মটা দেখো, যে 2/9 এটা মানে আর স্কোয়ার বাদ দিয়ে বাকি টার্ম কী হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কে আর স্কোয়ার বলতে পারি। তাহলে দেখো সীমান্ত বেগটা এই ব্যাসার্ধের বর্গের সঙ্গে কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তাহলে ছোট জলকণার ক্ষেত্রে যদি আর হয়, বড় জলকণার ক্ষেত্রে এটা কি হবে, ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে যে আমরা যদি ওটাকে ভি ড্যাশ ধরি, তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু আরের জায়গায় কত হবে 2r, তাহলে 2r স্কোয়ার, তাহলে ভ্যালু কত হচ্ছে 4k ইন্টু আর স্কোয়ার। আবার কে আর স্কোয়ার মানে কত, ভি, তাহলে 4 ইন্টু ভি। তাহলে তোমাকে ভি কত বলেছে ছোটো জলকণার ক্ষেত্রে, সীমান্ত বেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলে 4 ইন্টু ভি করলে কত হবে 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তারপর সি বলেছে হুকের সূত্রটি বিবৃত করে পারবে। 21 দাগের এ বলেছে স্বরকম্প কাকে বলে, তরঙ্গের রাশি মেলে এত এত। তাহলে দেখো যে লব্ধ গতিতে উৎপন্ন প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা। আচ্ছা, এটা তোমরা বইতে পেয়ে যাবে। অপশান বি বলেছে চলতরঙ্গের ক্ষেত্রে কণার বেগ তরঙ্গ বেগ, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। তারপর দেখো 21 অথবা
অথবা কি বলেছে সরল দোলগতিতে দোলায়মান কোনো একটি কণার মোট শক্তি রাশিমালা নির্ণয় করো, সরণের সঙ্গে শক্তির পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখো। এটা তোমরা বইতে পেয়ে যাবে। অপশান বি বলেছে, দেখো এটার বি বলেছে সরল দোলগতিতে দোলায়মান কোনো কণার মধ্য অবস্থান থেকে কত দূরে স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে। তাহলে কাইনেটিক এনার্জির ইকুয়েশান কি হয় যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি কত হয় হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই দুটো সমান হবে। তাহলে যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার কাটলো, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস এ বাই √2। তাহলে এই পজিশানে কি হবে স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে। এইগুলো ছিল পরীক্ষাতে। তোমাদের কোশ্চেনটা কিন্তু খুব সহজ হয়েছিল। সবার খুব ভালো পরীক্ষা হওয়া উচিত, হয়েছেও হয়তো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য ভেরি বেস্ট।